মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত। নিজের রক্তের মানুষগুলোকে ছেড়ে একটা অপরিচিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়, অপরিচিত মানুষগুলোকে নিজের পরিবার বানাতে হয়, একটা অগোছালো সংসারকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়, একটা অগোছালো মানুষকে নিজের মতো করে বানিয়ে নিতে হয়। অথচ সেই মেয়েটাই একটা সময় অগোছালো ছিল। সো হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলেই দেখি একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল, বেশ ভালো লাগতেছিল সকাল সকাল। মানে এরকম গরমের মধ্যে না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক বেশি ভালো লাগে। মেঘলা মেঘলা ওয়েদারে তো কোনো কিছু করতে ইচ্ছা করে না। অফ ক্যামেরায় নাস্তা করে নিছে, এখন রান্না বান্না তো করতে হবে। এরকম মেঘলা ওয়েদারে রান্না বান্নাও করতে ইচ্ছা করে না, মনে হয় যেন চুপচাপ বসে থাকি, নাহলে একটু ঘুমিয়ে থাকি। কিছু তো করার নেই, রান্না বান্না করতে হবে, যেহেতু গৃহিণী মানুষ, রান্না বান্না ছাড়া তো কোনো কাজ নেই। যাই হোক, এখানে সকাল থেকে ভাবতেছিলাম কি রান্না করব। ফ্রিজে রুই মাছের মাথা ছিল, তো ভাবলাম এটা দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করি। আগে তো রান্না বান্না করতে একদমই ভালো লাগতো না, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করতো না। আগে কি করতাম, একদিনে 2 দিনে রান্না করে রাখতাম, যাতে করে প্রতিদিনের রান্নাঘরে ঢুকতে না হয়। আর এখন অল্প অল্প করে হলেও প্রতিদিনই রান্না করি। মানে একদিন যদি রান্না বান্না না করি, তাহলে মনে হয় যেন কি একটা করিনি, নিজের কাছে ভালো লাগে না। ওই যে রান্না বান্নার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। মানে যে কোনো কাজই দেখবেন করতে করতে সেই কাজটার প্রতি না অনেক বেশি ভালো লাগা তৈরি হয়ে যায়। যাই হোক, যেহেতু সংসার জীবনে রান্না বান্না না থাকলে তো আর হয় না। ডাল রান্না করেছি, সাথে একটু চিংড়ি মাছও ভুনা করছি, যেহেতু আমার জামাই ডাল রান্না খাবে না, মাছ দিয়েছি সেই জন্য। মাছের সে কোনো কিছুই পছন্দ করে না, মাছের ধারে কাছেও যায় না। মানে চিংড়ি মাছ আর একটু যদি ইলিশ মাছ ভেজে দেওয়া হয় তাহলে খায়, তাছাড়া অন্য কোনো মাছ সে পছন্দ করে না। সেই জন্য তার জন্য আবার একটু চিংড়ি মাছ ভুনা করলাম। তো এই ছিল দুপুরের রান্না বান্না। এই গরমের মধ্যে গৃহিণীদের সব থেকে কষ্টের কাজ হচ্ছে রান্না বান্না করাই। রান্না বান্না করা যে কি পরিমাণে কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে। মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? নিজের রক্তের মানুষগুলোকে ছেড়ে চলে আসতে হয়, নিজের মা বাবাকে ছেড়ে চলে আসতে হয়, মানে একদম অপরিচিত একটা জায়গায় নিজেকে মানায় নিতে হয়। অপরিচিত মানুষগুলোকেও নিজের আপনজন বানিয়ে নিতে হয়, নিজের পরিবার বানিয়ে নিতে হয়, আবার সংসারটাকেও নিজের মনের মতো করে সাজিয়ে নিতে হয়। আসলে প্রতিটা মেয়েরই এটা একটা শখ যে নিজের মনের মতো করে সাজানো গোছানো একটা সংসার থাকবে। আবার অগোছালো এলোমেলো মানুষটাকেও নিজের মনের মতো করে বানিয়ে নিতে হয়। কত দায়িত্ব মেয়েদের, তাই না? দায়িত্ব বেশি হলেও এরকম দায়িত্ব পালন করতে কিন্তু প্রতিটা মেয়ে অনেক বেশি পছন্দ করে। ওই যে নিজের করে পাবে, নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিবে, নিজের মতো করে সাজিয়ে নিবে। আসলে শ্বশুর বাড়িতে এসে যে মেয়েটা একা হাতে সবকিছু গোছায়, একা হাতে সবকিছু করে, সেই মেয়েটা কিন্তু বিয়ের আগে একদমই অগোছালো থাকে। সংসার জীবনে আসলে না মেয়েদের অনেক বেশি পরিবর্তন হয়। তখন তাদের চিন্তাধারাই পাল্টে যায়, তখন তাদের চিন্তা ভাবনায় শুধু নিজের সংসারটাই থাকে, সংসারের বাইরে তাদের মনে হয় যেন কোনো কিছু ভাবতেই পারে না। তো যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ অনেক কথা বললাম, অনেকগুলো কথা বলতে বলতে সবগুলো কাজও কিন্তু করে নিছি। বাসায় কিছু পাউরুটি ছিল কিন্তু খাওয়াই হচ্ছিল না। বাসায় যদি বেশি করে কোনো কিছু নিয়ে আসা হয় তাহলে এমনই পড়ে থাকে, মানে আমারও খাওয়া হয় না, আমার জামাই তো তেমন একটা খাই না। তো আজকে ভাবলাম রুটিগুলো নষ্ট করে ফেলে না দিয়ে এর থেকে ভালো ব্রেড ক্রামস বানিয়ে রাখি, কাজে লাগানো যাবে। রুটিগুলো ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিছে, এখন একটু জর্দা রং দিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে, মানে এরকম কমলা কমলা কালার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই আল্লাহ হাফেজ।